আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের যে WVH এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025 সালের এনভায়রনমেন্টাল স্টাডিজের পেজ হচ্ছে J1, J2, J4। আমি এই পরপর তিনটি যে WVH এর ইন্টার স্কুল টেস্ট রয়েছে, এই তিনটি স্কুলের আমি তোমাদের যে MCQর উত্তরগুলো আছে সেগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি বেছে নাও। একের, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? এটা হবে পার্থেনিয়াম। অত্যধিক সেচের ফলে মৃত্তিকার কি পরিবর্তন ঘটে? সেটা লবণাক্ততা বাড়ে। ভারতবর্ষে ল্যান্টানা ক্যামেরা কোন দেশ থেকে আমদানি করা হয়েছিল? এটা হবে মেক্সিকো। পার্থিব মূলধনের একটা উদাহরণ হলো জল। পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে? ডেটটা 30 লক্ষ হেক্টর। অজৈব আগাছানাশকের একটি উদাহরণ হলো এটা সূর্যমুখী। ভারতবর্ষে জৈব বৈচিত্র্য আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? এটা 2002 সালে। বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিয়েরটা 1992 খ্রিস্টাব্দে। দ্রিহং দ্রেবাং জৈবমণ্ডল ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন হয়েছিল? এটা 1972। ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের উদাহরণ হলো ডিএটা 48। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত? এর দেহরাদুন। স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এটা 1972 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের কোন প্রদেশে কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত? এটা হবে রাজস্থান। সিরিস গাছের বিজ্ঞানসম্মত নাম হলো অ্যানাডিরাকাটা প্রসেরা। কোন মাটি আগ্নেয়গিরি থেকে সৃষ্টি হয়? এটা হবে কালো মাটি। ভারতবর্ষে বয়লার আইন প্রণয়ন করা হয় বিয়েটা 1923 খ্রিস্টাব্দে। পুনর্নবীকরণযোগ্য সম্পদ হলো সিয়ের বন সম্পদ। কনভেনশন অন বায়োডাইভার্সিটি CBD কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ব্রাজিল। উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? এটা 15তম। নিম্নে বিবৃত কোনটির প্রভাবে নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয়? এটা হবে অধিক নাইট্রোজেন। রামসার সম্মেলনের মুখ্য বিষয় ছিল এটা জলাভূমি। গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় ডিএটা 1989 খ্রিস্টাব্দে। ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা শীতকালে। এবার দেখো J2 পেজেতে WVH ইন্টার স্কুল টেস্ট 2 দেখো। একের সঠিক উত্তরটি বেছে নাও। একের, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণ খনিজ পদার্থে সমৃদ্ধ? সের কালো মাটি। ভারতবর্ষে বন সংরক্ষণ আইন প্রচলিত হয় কোন সালে? বিয়েটা 2003 সালে। এদেশের বাস্তুতান্ত্রিক সমস্যার সৃষ্টি করেছে বিদেশি যে উদ্ভিদ তা হলো এটা পার্থেনিয়াম ও কচুরিপানা। জাতীয় জীববৈচিত্র্য আইন চালু হয় ডিএটা 2003 খ্রিস্টাব্দে। একটি ভৌগোলিক পরিবেশের বিভিন্ন বাসস্থানের মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তা হলো বিটা বৈচিত্র্য। মেঘালয় রাজ্যে অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভটি হলো সেটা নকরেক। ETL এর পুরো কথাটি হলো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সূত্রপাত হয় সেটা 1973 খ্রিস্টাব্দে। শিল্পক্ষেত্রে ধোঁয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় এটা ইলেকট্রোস্ট্যাটিস্টিক প্রেসিপিটেটর দ্বারা। পরেরটা দেখো, পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো এটা জল। সুস্থায়ী উন্নয়নের মূল লক্ষ্য হলো এটা হবে বিয়েরটা প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ করে উন্নয়ন করা। NEPC গঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। বিটি শস্য এক প্রকার, এটা হবে সেটা জিন পাল্টানো শস্য। VAM হলো ডিএটা মিথজীবী ছত্রাক। নীল শিশু সিনড্রোম সৃষ্ট হয় যার প্রভাবে এটা অধিক নাইট্রোজেন। মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত ছিল? এটা অস্ট্রেলিয়া। কোনটি N2 আবদ্ধকারী ব্যাকটেরিয়া নয়? এটা হবে ডিএটা প্রেটিউডোমোনাস।
ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সবচেয়ে ব্যাপকভাবে বনসৃজনে লাগানো হয়েছে? এটা হবে ডি, এটা ইউক্যালিপটাস। জৈবিক আগাছানাশকের উদাহরণ হলো এটা সূর্যমুখী। পরের কোশ্চেন দেখো, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা হলো বিয়েরটা 1336। MABP এর সম্পূর্ণ নাম হলো, এটা দেখো সি এরটা রয়েছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? 15তম। ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি শীতকালে। সবচেয়ে পুরনো লোকায়ত কৃষিবন পদ্ধতি হলো এটা ঝুম চাষ। এবারে দেখো J4 পেজে WBH এর ইন্টার স্কুল টেস্ট 3। একের সঠিক উত্তরটি বেছে নাও। একের কোন দেশকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? এর ভারতবর্ষ। কোনটির সঙ্গে নবধান্য কর্মসূচিযুক্ত? বিয়ের চাল। পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত সি এটা ম্যানগ্রোভ অরণ্য। বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ডি এটা 1992 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে কোন সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয়েছিল? 1998। ভারতবর্ষের কোন প্রদেশে নকরেক জৈব মণ্ডল অবস্থিত? মেঘালয়। গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত, এটা হয়ে যাবে সি এটা কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। সবুজ উদ্ভিদরা সালোক সংশ্লেষের জন্য মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করে? জল। গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় এটা 1986 খ্রিস্টাব্দে। ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রচলিত হয় বিয়ের 1972 খ্রিস্টাব্দে। গ্রামাঞ্চল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণার বার্ষিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান, এটা হবে সি এটা 140 মাইক্রোগ্রাম পার ঘনমিটার। মাটির প্রধান ভৌত উপাদানকে বলে, এখানে দেখো হিউমাস, ছত্রাক, জৈব পদার্থ, এটা ডি এরটা উত্তর হবে কোনোটি নয়। পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ হলো বন সম্পদ। পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো জল। সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয় হলো, দেখো সুস্থায়ী অর্থনীতি, পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার, সুস্থায়ী সমাজ, ডিএটা হবে সবগুলোই ঠিক। পরেরটা দেখো 1986 খ্রিস্টাব্দে ভারত সরকার এটা হবে পরিবেশ সুরক্ষা আইনটি প্রণয়ন করে। প্রবাল প্রাচীর দেখা যায় ভারতের কোন অঞ্চলে? এটা হবে লাক্ষাদ্বীপ। পুনর্ব্যবহারযোগ্য সম্পদটি হলো কাঁচ। ডিডিটি এর মূল কাজ হলো এটা কীটনাশক হিসেবে কাজ করে। এটা সবচেয়ে পুরনো লোকায়ত কৃষিবন পদ্ধতি হলো ঝুম চাষ। সুস্থায়ী কৃষি বলতে বোঝায় এটা পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ। ধান চাষের জন্য অ্যাজোলা সার হিসেবে ব্যবহৃত হয় বিয়েটা ভিয়েতনামে। সজীব আগাছানাশকের একটি উদাহরণ হলো মিলেট, সূর্যমুখী, সয়াবিন, এটা হবে সবকটি ঠিক, ডিএরটা উত্তর হবে। বহু ব্যবহৃত জমিতে সফল কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার, দেখো এটা হবে সি এটা নানান ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ। তাহলে আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে WBH এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার J1, J2 এবং J4-এ যে 3টি স্কুলের সেট রয়েছে WBH এর ইন্টার স্কুল টেস্টের 1, 2, 3-এ যে MCQ এর কোশ্চেনগুলো রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজের, আমি তার উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।